নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। শুক্রবার, এখন সকাল 8:30। সকাল 8:30, ঘর তো না, এটা বৃন্দাবন হয়ে আছে। যেহেতু দিদি এসেছে কাজে, তো এখন একটু বেশি হয়ে থাকবে, এটাই ঠিক। এদিকে গোয়ারফলি ভাজা করেছি, ভেন্ডি ভাজা করেছি, রুটি করেছি, আর এদিকটা ডাল হচ্ছে, আর এখানে হচ্ছে আলুর সবজি। আর তার সঙ্গে যেটা করছি সেটা হচ্ছে আমি গম পরিষ্কার করছি। গুড মর্নিং বলো, বলো রাধে রাধে বলো। এছে একটু নমো করো তো, একটু নমো করে দাও। আজকে টাকলু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, আমি এদিকে একটু গম ঝাড়তে বসেছি। দিদি আসার আগে একটুখানি গমটা ঝেড়ে নিই। ফেলে দাও, গম ছাড়লে হবে না, ধোয়া লাগবে। তুমি উপরে কাজ করো, শোনো নিচেটা পরিষ্কার করে নিই। হ্যাঁ, পাটি রাস্তায় এত অসুবিধা করে বসে আছে। 3 দিন ধরে মাথা ফাটা ব্যথা, 3 দিন একবার দেখা হবে না। রান্না হয়ে গেছে। দিদি তো চলে গেছে কাজ করে, আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আগেই তোমাদের বলেছি। এখন বাজে 12:30। মাছ পাঠিয়ে দিয়েছে ওর বাপি। মাছ এখন আর রান্না করব না, একটু ভেজে নেব, মাছ ভাজা করব। আজকে না মাছের মাথাগুলো ভাজা করি, সঙ্গে 2টো পিসও করি, বাকিটা থাক। আর এদিকে দেখো পিঙ্কুকে, দেখো ও সিঁড়িতে গিয়ে বসেছিল, ওর খিদে পেয়েছে, ও সিঁড়িতে বসে ডাকছিল আমাকে বক বক কুম করে। দেখো কত খিদে পেয়েছিল, পেয়াস লেগেছিল, মানে পিপাসাও পেয়েছিল ওর। এই দেখো কতগুলো জল খেলো। আছে বাটিতে জল? হ্যাঁ, বাটিতে জল আছে? কান পেতে শুনছে আবার। চলো মাছটা ধুয়ে নিই। মাথাগুলো কিন্তু কোনোদিনও ভাজা খাই না জানো তো, তবে আজকে মাথা ভাজা করব। আজকে ইচ্ছে করলো, ভাজাই খাবো যখন। বড় ছেলের কাছে দিয়ে পাঠিয়েছে মাছ, আমার বড় ছেলে গিয়েছিল। আমি যখনই কিছু রান্না করা শুরু করি বা কড়াইটা দিই, তখনই কিন্তু পিঙ্কু খাওয়া ছেড়ে কড়াইয়ের মধ্যে দেখতে থাকে ওখান থেকে একদম, মা কী করছে, কী রান্না করছে, ধ্যান দিয়ে চেয়ে থাকবে কড়াইয়ের দিকে। সাজিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু খেতে বসে পড়েছি, প্রচণ্ড খিদে লেগেছে। 1:30 বাজে। ছেলে কি করছে জানি না, ওকে বললাম ভাত খেতে আয়, ও রয়েছে উপরে বসে। চলো আমি তো খাই আগে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বাজে 5টা, আর আজকে আমরা যাচ্ছি বেড়াতে, আমি আর আমার ছোট ছেলে। ওর বাপির সঙ্গেই যাচ্ছি, ওর বাপি ছেড়ে দেবে, ওখান থেকে চলে যাবো। তবে আমরা আজকে আসবো না, বড় ছেলে আর ওর বাপি থাকবে বাড়ি। চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ওর বাপি রাস্তায় ছেড়ে দিয়েছে, ছাড়ার সঙ্গে সঙ্গে আজকে আমরা বাস পেয়ে গেছি। একদিন যদিও বা আমরা বাসে ফাইন দিয়েছি, কিন্তু পরের দিন উঠে বেশ ভালো লেগেছে, সাহসও পেয়েছি। অ্যাকচুয়ালি আমার জানা ছিল না কী দিয়ে কী করতে হয়, প্রথম দিন ফাইন দিয়েই জেনেছি। তো আজকে আমরা বাসে যাচ্ছি, অনেকটা পথ যেতে হবে কিন্তু। বুঝলো, ওই পাশে যাও। বাসে ভালো লাগছে না অটোতে ভালো লাগতো? বাসে। অ্যাকচুয়ালি আমার ছেলেই কিন্তু চায় বাসে যাওয়ার জন্য, যে আমার বাসে যাব। আমার কিন্তু সাহস হয় না, সত্যি কথাই বলছি। তবে এখান থেকে গিয়ে বাসে গিয়ে আরও 2টো অটো আমাদের চেঞ্জ করতে হবে 2বার। বাসে বেশি ভিড় নেই, তবে সিট পাইনি, দাঁড়িয়ে রয়েছি। বাসের থেকে নেমে এবার আমরা অটোতে বসেছি।
सब्जी ज्ञान मंदिर सब्जी मंडी उतारोगे ना? ठीक है, ज्ञान मंदिर सब्जी मंडी है, देवो देवो ज्ञान मंदिर सब्जी मंडी। जूस की दुकान देख के पहचान गई। चलो देखो आंटी आ रही है, बोलिए। आंटीर मुख भूले গেছো? आंटी खाइते चला गया मैं। এই যে আন্টি। नमस्ते बेटा, नमस्ते। এটা সোহা দিদি। চলো তোমাদের আগে বৌদিদের বাড়িটা দেখাই। এই যে বৌদির মেয়ে, একমাত্র কন্যা সোহার। হাই। অনেকক্ষণ বসে গল্প করলাম, তারপরে ভিডিওটা করছি। এই যে বৌদির কিচেন, এই দেখো। তখন হয়তো বৌদিকে ভালো করে দেখতে পাইনি রাস্তায় সবাই। বৌদি চা করছে, আর আমাদের সাহেব বাড়িতে নেই, কোথায় বাজারে গেছে বাজার করতে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। এই যে আমার বাড়িতে লোক এসেছে, দেখো। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি আপনার। আচ্ছা, হ্যাঁ। আমি বেশি করে গল্প করবো বলে আমি তাড়াতাড়ি করে কাজ ছেড়ে চলে গেলাম। না, ব্যাপারটা কি, বৌদি শুকিয়ে গেছে আর দাইমদা ডবল হয়ে গেছে, কারণ কি? হ্যাঁ, বৌদি শুকিয়ে গেছে। কারণ কি? কামানোর ধান্দায় বৌদি এখন শুকিয়ে। 10টা বাজে, এখন আমরা ডিনার করতে বসেছি। আর বৌদি কি কি রান্না করেছে সেটাও বলি। এ বৌদি, এটা কি চিংড়ি মাছ চচ্চড়ি? আলু দিয়ে চিংড়ি মাছ উচ্ছে দিয়ে, আর এখানে আছে ওটা পালং শাক, বড়ি, আলু, আর আছে চিকেন, মাছ ভাজা। চিকেনটাও দেখাই, না লোকে ভাববে কি হয়তো শুধু গল্প। এই যে বলে কি কেন। তো চলো আমরা ডিনারটা করি। তোমরা ভিডিওটা দেখে সুন্দর করে একটি কমেন্ট করে জানিয়ে যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।